কি সেকেন্ড হয়েছে কিন্তু ফার্স্ট হতে পারিনি, এটা কিন্তু আমার কষ্ট হয়েছে, তবু ভালো। আমি একটা জিনিস এনেছি, এই দেখো এর ভিতর কি। আমি তো দেখো বন্ধুরা, এই অবধি করা হয়েছে, এই দুটো লাটকান করেছে, এগুলো লাগিয়েছে, এগুলো লাগিয়েছি, 8:30 বেজে। সকালবেলা বাজার থেকে আজকে একটা পালং শাক এনেছি, ভেবেছি পালং শাক দিয়ে একটা রান্না করব। আর এই যে কিছু মাসকালাইয়ের ডাল ছিল, এটাকে বলি কালাইয়ের ডাল, আমার মা দিয়েছিল আগের বছর। এই বছর তো সবাই দেখছি এই ডালটা দিয়ে বড়ি দিচ্ছে, কিন্তু হঠাৎ করে মনে পড়লো যা আমার ঘরে তো অনেকটা ডাল রয়েছে, এটা দিয়ে আজকে একটু ডাল রান্না করা যাক। মাঝে মধ্যে একটু ভিন্ন স্বাদের ডাল খেতেও ভালো লাগে। তো প্রেসারের সিটি বসিয়েছি, অমনি দেখি পুরো একদম গ্যাস নষ্ট হয়ে গেছে, ওটাকে আবার মুছতে হবে। তো এই যে দেখো কি কম জল দেওয়া হয়েছিল, পুরো একদম টাইট হয়ে গেছে। সকালবেলা আজকে যেহেতু সোমবার, তাই কিন্তু আজকে আমি ভেবেছি নিরামিষই খাবো, আর সোমবারের দিন সবসময় চেষ্টা করি নিরামিষই খাওয়ার। আমার দুধটাও এনে দেন, দুধ আনতে পাঠালাম, আমি রান্না করছি। তার ভিতরে এই চেনটা কেটে গেছে, কি যে জ্বালা, লাগাতে হবে। একবার কেটে গেছিল, আবারও কেটে গেল পুরা। তো দেখো আমি একটা জিনিস এনেছি, এই দেখো এর ভিতর কি। আমি গেছিলাম মায়াপুর অনেক দিন আগে, ওখান থেকে একটা জিনিস এনেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বানাবো বানাবো করে হয় না, আজকে ভাবলাম যে না, এটাকে বানিয়েই ফেলি। তো এই যে দেখো, এখানে আছে একটা এরকম লেহেঙ্গা। দেখো এই যে আগের দিনে এই কালারটা দেখলে না, আজকেও দেখে নাও। তো এই লেহেঙ্গার সঙ্গে একটা ব্লাউজ বানাতে হবে। এরকম করে এরকম করে এরকম লেহেঙ্গাটা পাটটা এরকম, আর এখানে এরকম কুচি আছে। তো কিনেছিলাম অনেক শখ করে, ভেবেছিলাম কিনবো না, তারপরে কি মনে হলো কিনেই নিয়েছি। এখন এটা তো তৈরি আছে, কিন্তু এর ব্লাউজটা তৈরি নেই। তো ব্লাউজটা তো আমাকে বানাতেই হবে, আর আমি হচ্ছে এমন কিপ্টে কারো কাছে দিন। আর ব্লাউজের পিসটা এতটা ছোট দেখো, তো এইটুকুনের ভিতরে হাতা ব্লাউজ কমপ্লিট করতে হবে। তার জন্য আমি ব্লাউজের ভিতর একটা নতুনত্ব কিছু অ্যাড করব। তো তোমরা কমেন্ট করবে কেমন হয়। তো আজকে আমি কাটবো প্রায় 2 মাস পরে। এর সঙ্গে ওড়না আছে, এই যে ওড়নাটা এরকম দিয়েছে হলুদ। তো তার সঙ্গে আমার খরচা কত হয়েছে আমাদের বলি। এ দেখো আমি লাইলি নিয়ে এনেছি, এই যে ওই কালার পাইনি, পুরো সেম, তো ওইটুকু হলে হয়ে যাবে। আর এই যে দেখো এইটা একটা লেস দেবো, এই যে লেসগুলো এনেছি, সুন্দর একদম লেসগুলো দেখতে পাচ্ছ। তো এই লেস দিয়ে ডিজাইন করব, তো একদিন করে দেখাবো সুন্দর। আর আজকে দেখো মাথা ভর্তি তেল দিয়েছি, রাত্রে ঘুমাইনি, তাই বললাম তো আগের দিন যে বিছানার বালিশের কভার চেঞ্জ করছি না, ঘুমাবে কিনা জানি না, তো সত্যিই হয়নি। তো চলো এটাকে কাটিং করি, দেখতে থাকো। আর তোমাদের সঙ্গে একটু হলেও সেলাইয়ের ভিডিও শেয়ার করবো। কানে কিচ্ছু করিনি, কি বিচ্ছিরি লাগছে দেখতে। চলো তাহলে কাটি। যে কোনো কাজই বলো না কেন, ছোটবেলা থেকে সব কাজের প্রতি এত আগ্রহ দেখাতাম, নিজে নিজে মাথার ভিতর বুদ্ধি বের করে সেই কাজটাকে করার চেষ্টা করতাম। দেখো কারো কাছে কিন্তু সেলাই শিখিনি, এই ইউটিউব দেখে নিজে নিজে একটু যেটুকু পারি সেলাইটা শিখেছি। এই যে ভিডিও বানানোটা, এডিট করাটা, এটাও কিন্তু আমার ইউটিউব দেখে করা। মানে ইচ্ছা থাকলে ঠিক উপায় বেরিয়েই যায়। এই যে দেখো আমি কিন্তু ব্লাউজটা কাটবো সে কতদিন আগে থেকে ভেবে যাচ্ছি, আজকে পেপারি কাটিং করে করলাম। আর পিসটা এতটাই ছোট, তাই ভাবলাম যে এইভাবে না করলে আমি কুলাতে পারবো না। তো যার যেমন অবস্থা তার তেমনই ব্যবস্থা নিতে হবে। তারপরে ভাবলাম নতুন একটা ডিজাইন করব, তাই জন্য বুকের পার্টটাকে আমি এইভাবে একটা হলুদ কাপড়ের ভিতর কেটে নিলাম। আর এই কাপড়টা কে দিয়েছে জানো? আমার একটা যা, ওর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি। বলেছি তোমার কাছে কি কোনো হলুদ কাপড় আছে? বললো হ্যাঁ দিদি আছে, তারপরে দিয়ে দিল। তো এখন কাটবো। বন্ধুরা তুতাদি এইখানে মাটি রেখেছিল জন্য সব কিন্তু সুন্দর করে লেপে দিচ্ছে। গ্রামের মানুষরা যদি এরকম হয় তাহলে আর কিছু লাগে অন্য কাউকে বলো। দেখো এই রাস্তাটার এইখানেও লেপে সুন্দর, আমিও এরকম লেপি না, দেখলে তো দাদিদের ঘর হবে, তোমাদের একদিন দেখাবো। ওই যে আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে, চলো এখন স্নান করবো। তো দেখো আমার বর কিন্তু আমার মুখের অপারেশন করতে শুরু করে দিয়েছে। মুখে একটা বিষ ফোড়া হয়েছে, এত ব্যথা, তা ওটাকে চেপে ও আর কি গালিয়ে দিচ্ছে। আমি এদিকে ব্যথাও পাচ্ছি,
তা ওর হাতে পাতে রক্তমাক্ত ভরে যাচ্ছে, কি আর করব, মানে কেউ তো করার নেই, বরকে দিয়েই এটা করাতে হবে। তো বলছে কি তুমি আয়না দেখে করো, এত ব্যথা পেয়েছি আমি কি বলবো। তারপরে দেখলাম তুতাদি আর্ধেক লেপে আর বলছে কি যে এইটুকু লেপি আর ওইটুকু রেখে দিয়ে যাই গোবর। আমি ভাবলাম কেন রেখে দেবে, আমিই করে ফেলি। তারপরে তুতাদি তো সারাদিন কাজ করে, তারপরে কিন্তু আমি লেপে নিলাম সবটুকু, দেখেছো। তোমাকে দুটো আমি শ্বাস নিয়েছি, একটা পিঠেও বানাতে পারি নাই, এবার ফ্রি দিয়ে যাও। তুমি না করতে পারলি পারে কে আমার নাচতে মনে জানি উঠোন কাজ, তুমি ভিডিও না বানাতে কি এর বুড়ো মুড়ো নিয়ে সব বানাই দিয়ে যাবে। ঠিক আছে তাই চলো, আমি সব তুমি চলো, আমার বাড়ি গুরু আছে। এই দেখো দাদুর কাছ থেকে আমি ছাঁচ নিয়েছি, সব ফেটে গেছে, একটাও পিঠে কাটে হয়নি। আই লাভ ইউ আর কয় হবে না। আরে দাদু তুমি কি বলো, আমি এই ছাঁচ একটা নিয়েছি, একটা ছোট ছাঁচ নিয়েছি। আমার বাড়িতে আমার উনুন নিয়ে যাচ্ছি না, আমার উনুন বানানি আছে আজকে হতে দেখ। কত দাম ওর? 130 টাকা। 130 টাকা। এই সাসেরও না। আরে পড়িয়ে যাবে সাদের পর দিয়ে ভিডিও বানাই। আমার কিন্তু ফাটিয়ে যায় দাদু, যতই কও না কেন ফাটে ভালো রোদ দিতে ভালো। গতকাল পুচকি ফার্স্ট হয়েছিল, তার জন্য কিন্তু আলাদা একটা জায়গায় দৌড়াতে নিয়ে গেছিল, সেখান থেকেও কিন্তু ফার্স্ট হতে পারেনি, একটুর জন্য সেকেন্ড হয়েছে। ওই দৌড়ানো তো একটুর জন্যই হয়, তো খুবই ভালো লাগলো। তাই পুচকিকে বলছি কেমন লাগছে, তো পুচকি বলছে ভীষণই ভালো লাগছে কাকিমা, যদি এখান থেকে জিততে পারতো আরো জায়গায় নিয়ে যেত। আজকেও পুচকি সেকেন্ড হয়েছে কিন্তু ফার্স্ট হতে পারেনি, এটা কিন্তু আমার কষ্ট হয়েছে, তবু ভালো, তুমি অনেক ভালো পেরেছো। তো তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে। এই দেখো কালকেও মেডেল পেয়েছে, দুটো মেডেল হয়ে গেল, আর এখানে সার্টিফিকেট দিয়েছে। এইখানে হচ্ছে আগের দিন ছিল হচ্ছে কিসের মানে সিলভার, কি এটা সিলভার দিয়েছে, আগের দিন ছিল হচ্ছে তামার। তো এই যে পুচকি, তোমরা দেখে নাও, পুচকি ধরে রাখো একটা ছবি তুলি। আজকে না একটু কাজকর্ম তোমাদের কম দেখিয়েছি, কিন্তু প্রতিদিনের তুলনায় আজকে আমি আরও বরঞ্চ বেশি কাজ করেছি, প্রতিদিন সেভাবে হয়ে ওঠে না। তো দেখো বিকালবেলা খুব খিদে পাচ্ছিল, নিরামিষ যেদিন রান্না করি না সেদিন ভাত একটু কম করার চেষ্টা করি, ওই খেতে ইচ্ছা করে না। তারপরে কিন্তু দেখো এখন বিস্কুট কিনে নিয়ে এলাম, বরকে বলছি খুব খিদে পেয়েছে কি খাবো, আমার বর আবার বলেই দিল যাও না একটু চা করে নিয়ে আসো, তাহলে দুজনে মিলে খাই। মেয়েও ছিল, তো চা দিয়ে বিস্কুট দিয়ে এখনই খাচ্ছি। ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে জানো তো, ছোটোবেলায় এইরকম এক হাতের ভিতর যতগুলো বিস্কুট ধরতো, আমি যখন ইচ্ছা তখন চিনি দিয়ে গুলিয়ে খেয়ে নিতাম। ছোটোবেলার স্মৃতিগুলো একটু অন্যরকম। তারপরে কিন্তু এই যে দেখো চা দিয়ে খেয়ে নিচ্ছি, ভীষণই ভালো লাগছে। সন্ধ্যাবেলার টিফিনটাও হয়ে গেল, ওই মুড়ি মাখা টাখা এগুলো খুব একটা ভালো লাগে। জীবনে প্রথমবার আজকে বিস্কুট ভরে দেখাবে। সংসারের এত কাজ করি, তারপরেও আমার বর কিন্তু আমার খুদ ধরতেই থাকে। প্রতিটা বাড়ির পুরুষ মানুষরা মনে হয় এমন, তার বর খুদ ধরবে। শাশুড়ি আর স্বামীর কাছে কোনোদিনও একটা মেয়ে ভালো হতে পারে না, তার কলিজার টুকরো বের করেও যদি দেওয়া হয় তাও বলবে এতে কমতি আছে। এটা প্রতিটা ঘরের মানে ধর্ম, সেটা আমার ক্ষেত্রে ব্যতিক্রমণ কেন বলো। তারপরে কিন্তু দেখো বিস্কুটগুলো বয়েমে ভরে রাখলাম, আর এদিকে কিন্তু মেয়েকে আজকে ওর বাবার কাছে বই পড়াতে বসিয়ে দিয়েছি, কারণ আমি জানি আজকে আমাকে ব্লাউজের কাজ করতে হবে। তারপরে আর কি চাটা খেয়ে ভাবলাম যতটা টাইম হাতে আছে যাই গিয়ে মেশিনে বসি। আর এই দিকটা কিন্তু ঘন অন্ধকার, চারিদিকে কেউ নেই, বলতে পারো শীতকালের রাত 7টা 8টা বাজলেই পুরো একদম সবাই সবার ঘরে ঢুকে যায়, রাস্তাঘাটে কোনো লোকই থাকে না। আমার একটু ভয় করলেও কোনো ব্যাপার না, এখন না অভ্যেস হয়ে গেছে। তো দেখো আমি কিন্তু একদম সিম্পলভাবে কাটবো। প্রথমটা দিয়েছি একটুখানি হালকা পান গলা আর একটু ডিপ করেছি, যেহেতু আমি এটা মানে গোপী ড্রেস বানাচ্ছি। প্রথম দিন তো বলেছিলাম লেহেঙ্গা, কিন্তু এটা লেহেঙ্গা না, মাত্রেই ভুল হয় তাই না বলো। তো দেখো আমি কিন্তু সুন্দর করে সেলাই করে নিচ্ছি। সবসময়ের জন্য চেষ্টা করি নিজের ব্লাউজ নিজে হাতে কাটানোর, সবার কাছে দিলে নিজের মন মতোও হবে না, আর যেটুকু কাজ পারি মেশিনটাও তো কিনেছিলাম ওই জন্যই। তো এই যে দেখো এখন আলাদা আলাদা পার্ট নিয়ে নিয়েছি, এটার সঙ্গে এইটাই জয়েন্ট করতে হবে, এইভাবে পাতিয়ে বসে দেখছি। তারপরে কিন্তু এইটার সঙ্গে লাইলিনটাও যুক্ত করে দিলাম। তোমরাও চাইলে কিন্তু এইভাবে ইউটিউব থেকে সুন্দর করে কাটিং শিখতে পারো, একটু বুদ্ধি দিয়ে
একটু বুঝে মানে প্রথমে পেপার কাটিং করবে, দেখবে হবে কি না, তারপরে কিন্তু চেষ্টা করবে পুরনো কোনো নাইটি সেইগুলোর পর চেষ্টা করবে, তারপরে দেখবে আস্তে আস্তে ঠিক হয়েই যাবে। আমি তো একদিনেই করেছিলাম জানো তো, জীবনে প্রথমবার আমি সাইকেল চালানো একবারে শিখেছি, আর তারপরে হচ্ছে স্কুটি একদিনে চালিয়ে সবাইকে নিয়ে চালিয়ে বেরিয়েছি, 4-3 জনকে নিয়ে, তাও কতটা দূরে, মানে যে কোনো জিনিস চেষ্টা করলে খুব পেরে যায়। বাইকও চালিয়েছি, সব বলতে পারো পারি, কিন্তু সেইভাবে পারদর্শী না। এই ভিডিওটাও করি, দেখো একটা সাইড কিন্তু লাগানো হয়ে গেছে, আমি কিন্তু দুটো লটকানও দেব। তারপরে দেখো এই যে এই লেসগুলো এনেছিলাম কিনে, এই লেসগুলোর যা দাম কি আর বলবো। তো কোনো কিছুকে যদি সুন্দর করে সাজাতে চাও তার পিছনে তো একটু খরচা করতেই হবে। এই লেসগুলোর দাম নিয়েছিল 50 টাকা, এক হাত 10 টাকা করে নিয়েছিল। তো কতদিন আগে যে এনেছিলাম, বানাবো করে হয় না, আজকে ফাইনালি দেখো একদিনে বসেই বানিয়ে ফেলছি। আমার আবার কি হয় জানো তো, একটা জিনিস বানাতে বসলে যদি তাড়াতাড়ি করে না বানাতে পারি আমার আর ভালো লাগে না। অবধি করা হয়েছে, এই দুটো লটকান করেছে, এগুলো লাগিয়েছি, 8:30 বেজে গেছে। আমার বর খুব বকাবকি করছে, এখন কিন্তু আমার রান্না করতে হবে। তো কালকে আর হাফ ডান করবো, দেখি কিসের থেকে শুতে ওঠে এইটা। তোমরা আরেকবার করে দেখিয়ে দিয়ে দেখো, এই যে এই পাটটা পেছনের, এই পাটটার সঙ্গে ভালো করে দেখাই। হ্যাঁ, এই যে পাট, এই যে দেখো এখনো তো কিছু হয়নি, এই যে এই দুটো গেল লটকান, আর এইটা যাবে সামনে। সেই সুন্দর লাগবে কিন্তু ব্লাউজটা, বুঝেছো? আমার তো দেখা যাচ্ছে না, পাতিয়েছি ব্লাউজটা তৈরি করে পরে একবারে তোমাদের সঙ্গে দেখো। দাঁড়াও, সারাদিন এই ব্লাউজ নিয়েই বসেছিলাম। আমি এখন এতগুলো বাসন মাজবো, সারাদিন লেপা পোছা, কত ব্লাউজ কাটানো, এই করতে করতে না টাইম হয়নি। তোমরা হয়তো ভাবছো, ভয় পাচ্ছ এতগুলো বাসন দেখে, কিন্তু কিছু করার নেই। দিকে আটাটা মেখে ভাবলাম আমি যে এই বাসনগুলো মেজে ফেলি, আর এই বাসন যদি সকালবেলা থাকে তারপরে আবার মাজতে গিয়ে কতটা লেট হবে, তাই জন্য কিন্তু আটাটাকে রেস্টে দিলাম। এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি। কতগুলো বাসন হয়েছে তোমরা ভাবছো এই দিদিভাই কি সারাদিন কোনো কাজই করে না? করি গো, কিন্তু টাইম হয়ে ওঠে না। দেখেছো তো, 2 বাড়ি দৌড়াদৌড়ির কাজ, এই বাড়িতে জামা কাপড়, ওই বাড়িতে কাচাকুচি, এই বাড়িতে খাওয়া দাওয়া, এই বাড়িতে রান্না, ল্যাপা পোছা, সব মিলিয়ে সংসারটাকে তো নিজের হাতেই করতে হয়। একটা পুরুষ মানুষ শুধু টাকা ইনকাম করে দিলে তো হয় না, তার পিছনে যে কত খাটনি আছে, রান্না করে সব কিছু দায়িত্ব নিয়ে করা। অনেকে মনে করে যে কি এমন কাজ, কোনো কাজই তো নেই, তাই না? তারপরে দেখো রুটিগুলো সব কিন্তু এক এক করে ভেজে নিলাম। আজকে আর রাত্রেবেলা আমি কোনো তরকারি করব না, সকালে একটু বেশি করেই নিরামিষ করছিলাম। আর দেখো ক্যামেরাটা কীরকম কালারিং হচ্ছে, বারবার ওই জন্য মাথাটা ঘোরাচ্ছি। তোমরা আবার ভয় পেও না যে বাগানে থাকি বলে ভূতে ধরেছে, কোনো ভূত ট্রুত কিচ্ছু নেই। মানে মনে একটা আলাদা, যাদের মাইন্ডটি শক্ত তাদের কিন্তু ভূতও ধরতে পারে না, এটা হচ্ছে মেইন কথা। জানি না আবার এখানে কোনো কপিরাইট কিংবা কিছু দিয়ে দেবে কিনা, কারণ এখানে কোনো রকম ভাইলেন্ট কিছু দিলে পারেই কপিরাইট মানে কি একটা ইস্যু দিয়ে দেয়, খুব জ্বালাতন লাগে, পরে আবার এডিট করতে হয়। কি জানি আজকে আবার 2বার খাটনি করতে হবে কিনা। তো দেখো রুটিগুলো সব বানিয়ে নিলাম। বন্ধুরা দেখো আমি কিন্তু রুটি বানিয়ে ফেললাম, আর বারবার এদিকে মুখটা দিলে ক্যামেরা কেমন যেন একটা হচ্ছে, আমি বুঝতে পারছি না। ব্লাউজ বানালাম, তারপরে এই যে রুটিটা বানাচ্ছি, দেখেছো বারবার। তো সকালবেলা থেকে একভাবে কিন্তু কাজকর্ম সেরেই যাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার আজকে ঠিক একটা করতে পারিনি খুব ভালোভাবে, তবুও চেষ্টা করেছি রাত্রের বেলার দিকে একটু ব্লগটা শেয়ার করার। এ দেখো রুটিটা কিন্তু এটা ফুললো না, মাঝে মধ্যে একটা দুটো ফোলে না, কিন্তু ম্যাক্সিমাম টাইমই ফোলে, ওই মন ব্যস্ত। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করো। সবাইকে টাটা।